আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারলাম আপনি হচ্ছে একটা দল গঠন করতে চাচ্ছেন এবং এই দল গঠন আপনারা কেন দল গঠন করতে চাচ্ছেন যারা রিক্সা চালাচ্ছেন সবাই মিলে এবং এটার কারণ কি? এই বঙ্গবন্ধু বলছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইবে, তাই সাধারণ মানুষগুলো যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। ৩০ লক্ষ লোক হত্যা হলো। আজকে ৫৩ বছর ৫৪ বছর হলো, কোন দল দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইতে পারেন নাই। তাই আমার ভাবনা চিন্তা হলো একটু আলাদা। দলের মতামতে দলের কথা বলে, আমি বলি সাধারণ মানুষের কথা। তাই আমি ভেবে চিন্তে ডিসিশন নিছি, এই দল চলবে সামনে। সাধারণ মানুষ নিয়ে একটা নতুন দল গঠন করা হবে। এই দলে থাকবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই দলে থাকবে ব্যারিস্টার, বড় বড় আইনজীবী, সামরিক বেসামরিক, অবসরে যাওয়া বড় বড় স্যারেরা এবং রিস্কাওয়ালা, মানে সকল পেশার লোক সংসদের সাথে কথা বলতে পারে। এই কারণে মূলত আমার এই উদ্যোগটা গ্রহণ করার জন্য আমি মূলত এগিয়ে আসছি। কিন্তু আমার বয়স অনেক হয়েছে, আমি কিন্তু দল চালাবো না। আমি শুধু প্রতিষ্ঠাতা। দলটা আমি সাজিয়ে গুছিয়ে বড় বড় লোককে বুঝিয়ে দেব। আমি শুধু দেখব এবং আমি সাজিয়ে দেব এখানে মানুষের স্বাধীনতা কিভাবে রক্ষা করতে হয়। এখন কিন্তু শেষ জমানার দিকে আইসেছে। মানুষের অধিকার কিন্তু প্রত্যেক ঘন্টায় ঘন্টায় রাজনীতির নামে অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বর্তমান রাজনীতি চলছে একটা বাজারের পণ্য হিসেবে বেচা কিনা হচ্ছে। বড় বড় বিচারগুলা বড় বড় এটাও একটা পুণ্যের মতো বেচা কিনা হচ্ছে। এই যে বড় বড় স্যাটেলাইট টিভি মিডিয়াগুলা, এরাও পুণ্যের মতো বেচা কিনা হচ্ছে। আমরা টাকা খরচ করতে পারতেছি না, তাই আমরা জাতিকে বুঝাইতে পারতেছি না। আপনি যেহেতু ক্যামেরা নিয়ে আইছেন, আপনাকে স্বাধীন বাংলাদেশের 18 কোটি মানুষকে পক্ষ থেকে আপনাকে আমি স্যালুট করছি। ভবিষ্যতে এই ইলেকট্রনিক মিডিয়াগুলা যদি না থাকতো, আমাদের কথাগুলা এই মানুষ জানতে পারতো না আমাদের ভাবনা চিন্তাটা কি। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।